আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিবারের মতো এবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার পছন্দের ভিডিওগুলোতে এ ধরনের সিনেমাটিক কালার গ্রেডিং করতে পারেন খুব সহজে, খুব অল্প সময়ে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে আর দেখে আসি কীভাবে আপনি এই ধরনের কালার গ্রেডিং করতে পারবেন। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো বন্ধুরা, এই ধরনের কালার গ্রেডিং করার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপস, আর এই অ্যাপসটির নাম হচ্ছে VN ভিডিও এডিটর। আর এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তবে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকার সম্ভাবনা থাকতে পারে। তো তার জন্য আপনাকে অবশ্যই প্রোভার্সন অ্যাপস ইউজ করতে হবে, আর এই প্রোভার্সন অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা সোজা চলে যাব VN অ্যাপসে। তো VN অ্যাপসে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা নিচে যে প্লাস অপশন দেখতে পাচ্ছি, আমরা এই প্লাস অপশনে টাচ করব। তো উপরে যে নিউ প্রজেক্ট নামের অপশন দেখতে পাচ্ছি, তারপর আমরা এই নিউ প্রজেক্ট নামে এই অপশনে টাচ করব। টাচ করার সাথে সাথে আপনার বা আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি ওপেন হয়ে গেলে আমাদের পছন্দের যে ভিডিওটি আমরা কালার গ্রেডিং করতে চাই সেই ভিডিওটা আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা হয়ে গেলে আমরা টিক মার্কের টাচ দিয়ে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মূল ভিডিও। তো এখন আমরা আমাদের এই ভিডিওটিতে কালার গ্রেডিং করব। তো আমি আপনাদের সুবিধার্থে আমি আগেই একটি কালার গ্রেডিং করে রেখেছি। আর যার প্রিসেট আমরা যেরকম লাইটরুমে প্রিসেটের মাধ্যমে আমাদের ছবিগুলো এডিট করি, ঠিক সেরকমই প্রিসেটের মাধ্যমে আমরা আজকে কালার গ্রেডিং করব আমাদের ভিডিওতে। তো আমি আগে থেকে এই প্রিসেটের মতো ভিডিও লার্ট যেটাকে বলা হয় সেটা আমি তৈরি করে রেখেছি। আমি এখন আপনাদের সুবিধার্থে সেটা কিভাবে অ্যাড করব সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই ভিডিও লার্টের যে প্রিসেটগুলো সেগুলো আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তার জন্য আমাদের চলে যেতে হবে ফিল্টারে আসার পর এখানে যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এই প্লাস অপশনে টাচ করবেন। প্লাস অপশন টাচ করে উপরে যে প্লাস অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন। তারপর আপনার এখানে ফাইল ম্যানেজার নামে যে অপশনটি আছে এখানে টাচ করবেন। তো তারপর এখানে টাচ করার সাথে সাথে আপনি আমার ডিসক্রিপশন বক্স থেকে যে প্রিসেট বা লাটটি ডাউনলোড করছেন সেটা আপনাদের সামনে শো করবে। ঠিক এরকমভাবে একটি জিপ ফাইল শো করবে, আপনারা সেটাতে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে আমার এখানে চলে আসছে। আমার যেহেতু আগে থেকে আর করা আছে সেজন্য দ্বিতীয়বার আসছে না, তাই আপনাদের ক্ষেত্রে এমনই আসবে, আপনারা ঠিক এভাবে করে নেবেন। তো তারপর চলে আসবেন ব্যাক চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রথম লাট, দ্বিতীয় লাট, তৃতীয় লাট, ঠিক এইগুলোর মধ্যে টাচ করবেন। এগুলোর মধ্যে টাচ করলে আপনার ভিডিওটি অটোমেটিক্যালি কালার গ্রেডিং হয়ে যাবে। তো আমি যদি এক এক করে আপনাদের করে দেখাই, যেমন প্রথমটা করে দেখাচ্ছি। তারপর এখন যদি আমি আবার দ্বিতীয়টা অ্যাডজাস্ট করে দিই, দ্বিতীয়টা সেম একই প্রসেসে কালার গ্রেডিং অটোমেটিক্যালি কালার গ্রেডিং চেঞ্জ হয়ে যাবে। তো এইগুলো সব করে দিয়েছি আমি আপনাদের সুবিধার্থে, যাতে আপনাদের কালার গ্রেডিং নিয়ে কোনো সমস্যা না হয়। তো এখন যদি আমি তৃতীয়টা দেখাই, তৃতীয়টাও ঠিক একই প্রসেস। এগুলো প্রত্যেকটা সিনেমাটিক লুক বা সিনেমাটিক ভিডিওর জন্য খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, আপনারা ঠিক এইভাবে করে আপনাদের ভিডিওগুলোতে কালার গ্রেডিং করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটি কালার গ্রেডিং করা হয়ে গেলে উপরে যে এক্সপোর্ট নামের অপশন দেখতে পাচ্ছেন, আপনারা ঠিক এই এক্সপোর্ট অপশনে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখানে আপনার ফ্রেম রেট আছে, রেজুলেশন আছে, কতটুকু FPS এ রাখতে চান সেটা সিলেক্ট করে ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার ভিডিওটি অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।